আসসালামু আলাইকুম। ঈদ মোবারক প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভীষণ ব্যস্ততার মধ্যে আছেন, যেহেতু আজকে ঈদের প্রথম দিন। আমিও অনেক ব্যস্ত, তারপরেও যেহেতু আপনাদের সাথে কথা দিয়েছি এবং আপনাদের বেশ কিছু অনুরোধের স্টক সম্পর্কে আপনারা বারবারই আমাদের কাছে আলোচনার জন্য বলেছেন, তো সেই জায়গা থেকে আজকেও আপনাদের কয়েকটি স্টক নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। প্রথমেই যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিকিউ বলপেন, মিসলিনিয়াস সেক্টরের একটি স্টক। স্টকটির ইয়ারলি হাই হচ্ছে 618 টাকা। সার্বিক দিক থেকে যদি বিবেচনা করি যে স্টকটির বেশ একটা ডাউন ট্রেন্ডের মধ্য দিয়ে ছিল। আপনি যদি গত বছরের আগস্টের দিকে চিন্তা করেন বা জুলাইয়ের দিকে চিন্তা করেন, আমরা একটু লাইফ সার্কেলটা আপনাদেরকে দেখাই যে সে কোথায় ছিল এবং বর্তমানে সে কোথায় অবস্থান করছে। এই জায়গাগুলোতে স্টকটি অবস্থান করেছে এবং সেম প্রাইজে অনেক দিন স্টকটিতে লেনদেন হয়েছে এবং এইখান থেকে স্টকটি একটা ভালো প্রাইস অ্যাকশন শুরু করে এবং টানা হল্টেড প্রাইজে ছিল এবং এটি আমাদের লো পেড স্টকের, এটি আপনাদের আমরা ওপেন আইটেম এর মধ্যে এটি দিয়েছিলাম। এর বাইরে আমরা আরও বেশ কিছু ওপেন আইটেম আপনাদেরকে দিয়েছি আমাদের আলোচনার মধ্যে। যদি আজকের আলোচনায় আমরা সেই স্টকগুলো নিয়েই বেশি কথা বলবো। তো পর্যায়ক্রমে আপনাদের যে আমাদের ওপেন আইটেমগুলো ছিল সেই আইটেমগুলো কোন প্রাইজে ছিল সেইগুলো আপনাদেরকে আমরা জানাবো। তো আশা করি আপনারা সেই ধৈর্যটা নিয়ে আজকের আলোচনাটা শুনবেন। জিকিউ বলপেনের ব্যাপারে যারা জানতে চেয়েছেন যে আসলে সামনের দিনগুলোতে জিকিউ বলপেনে বিনিয়োগ করে সেটা আসলে সেখান থেকে প্রফিট নেওয়া যায় কিনা, আমি বলবো যে জিকিউ বলপেন যেই অবস্থানে রয়েছে সেই জায়গাটাতে ভলিউমটা এখন পর্যন্ত ক্যারি করছে, কারণ পাবলিক হোল্ডিং শেয়ার মাত্র 52 লক্ষ শেয়ার রয়েছে পাবলিকের হাতে এবং এই বছরে স্টকটি যে কোয়ার্টারলি ইপিএস দিয়েছে সেই জায়গাটাতে বেশ ভালো করেছে এবং বর্তমানে যে স্টকটি রয়েছে সেখানে ইনস্টিটিউটের কাছে মাত্র খুব কম 1 লক্ষ শেয়ার রয়েছে মাত্র ইনস্টিটিউট হোল্ডিং। তো আশা করছি যে স্টকটির এই যে ব্রেকআউট জোনে এসে বারবার বাধাপ্রাপ্ত হওয়া, এই জায়গাটা ব্রেক করতে পারলে, বিশেষ করে 530 থেকে 534 টাকার এই জোনটা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, তাহলে এই স্টকটি আবারও 600+ প্রাইস অ্যাকশনে চলে যাবে। এর আগে আমরা দেখেছিলাম যখন 400 বা 390 এই লেভেলে প্রাইস অ্যাকশন ছিল, তখন কিন্তু এই 400, 390 এই লেভেলটা যখনই ব্রেকআউট করে তখনই কিন্তু স্টকটি 520, 521 এই লেভেলে চলে আসে এবং এখন যে জায়গাতে অবস্থান করছে এটিও ব্রেকআউট করলে খুব দ্রুতই আমরা এই 600-র ঘরে স্টকটিকে দেখতে পাবো। তো যাদের রয়েছে যদি একটু সময় দিতে পারেন, আমি মনে করি যে স্টকটি ভালো করবে। এবং আরএসআই এর কথা যদি বলি, আরএসআইটা কিন্তু এমন জায়গায় অবস্থান করছে যেখানে ভলিউম ক্যারি করছে এবং তারা এইখানে অবস্থান করছে যে প্রাইসটাকে আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার জন্য। এর বাইরে যদি বলি, সেখানে এখন পর্যন্ত স্টকটিতে নতুন করে বাই সিগন্যাল এসেছে এবং এমএসিডিতে আপনারা দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ এবং ব্লু রেখা, এইখানটাতে এখন পর্যন্ত বাই সিগন্যাল না আসলেও হিস্টোগ্রামের বারগুলো কিন্তু ধূসর হয়ে এসেছে, অর্থাৎ ঈদ পরবর্তী সময়ে আমরা মার্কেটের পজিটিভ মুভমেন্ট দেখা মাত্রই এই জিকিউ বলপেন আরও ভালো করবে। তো আশা করি আপনারা জিকিউ বলপেনের যে ব্যাপারটি ছিল সেটি বুঝতে পেরেছেন এবং এই জায়গাটাতে স্টকটির ডাউন ট্রেন্ডের আসার সম্ভাবনা কত, সেখানেও আমরা বলেছি যে 500 টাকা থেকে 500 টাকার এই লেভেলটাতেই সে একটা সাপোর্ট নিবে, 504, 500 এই লেভেলে সে একটা মেজর সাপোর্ট চেষ্টা করবে এবং এখান থেকেই সে ঘুরে যাবে আশা করি, তো যদি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে। আমরা
আপনাদের একটু জ্ঞাতার্থে জানাই, আমাদের কাছে যে স্টক সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করেছেন, অনেকের স্টক আমরা এখনো আলোচনা করতে পারিনি। তো যার কারণে আপনারা প্রতিনিয়ত আমাদেরকে বলছেন যে ভাই আমার স্টক নিয়ে কথা বলছেন না কেন, বা আমার স্টকটা নিয়ে কবে আলোচনা করবেন। আমি বলছি যে আপনাদের পর্যায়ক্রমে আমরা সকল স্টক নিয়ে কথা বলবো। আমাদেরকে একটু সময় দিতে হবে, যেহেতু আমাদের অনেক স্টক নিয়ে কথা বলতে হচ্ছে। আপনারা অনেক রিকোয়েস্ট আমাদের কাছে করেছেন। এর বাইরে আমাদের নিজস্ব ফেসবুকের পেজ রয়েছে, আহ, বাইরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমাদের অনারিয়ামের মাধ্যমে আহ, যারা সম্মানিত সদস্য রয়েছেন তাদের ব্যক্তিগত স্টক নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয়। তো যার কারণে আমরা কমেন্ট সেকশনের স্টক নিয়ে কথা বলতে হয়, যার কারণে আমরা আসলে আপনাদের সব স্টক নিয়ে একবারে কথা বলা সম্ভব হয় না। তো আমরা পর্যায়ক্রমে, যেহেতু এখনো মার্কেট ওপেন হয়নি, আমরা পর্যায়ক্রমে সবার স্টক নিয়ে কথা বলবো। তো আপনারা একটু ধৈর্য নিয়ে আমাদের এই আলোচনাগুলো শুনবেন। আর যাদেরটা এখনো আসেনি, আমি বলবো যে মাঝে মাঝে আবার একটু আমাদেরকে টাচ করেন, নক করেন, কারণ অনেক সময় দেখা যায় যে মেসেজ না দেখার কারণে অনেক নিচে চলে যায়। তো সেই জায়গা থেকে অনেকের আবার মিস হয়ে যায়। আর একটি প্রশ্ন আমি আজকে, গতদিন এবং অদ্যাবধি এখন পর্যন্ত একটা প্রশ্ন খুব বেশি পেয়েছি, সেটা হচ্ছে যে ঈদের পরে মার্কেট কেমন যাবে। আমি বলবো যে ঈদের পরে যে 2 দিন মার্কেট ওপেন থাকবে, এই 2 দিন মার্কেট আলহামদুলিল্লাহ ভালো যাবে, এবং ক্লোজিং এর একটা প্রেসার থাকবে, সেটা আপনারাও জানেন। এবং প্রেসার ফেস করার পরে, ক্লোজিং হওয়ার পরে মার্কেট আবারও আপ ট্রেন্ডে থাকবে। এবং যুদ্ধ পরিস্থিতির যে ব্যাপারটা, সেটা এখন পর্যন্ত আমরা বিভিন্ন ইন্টারন্যাশনালি, যে আমাদের দেশের বার্তা সংস্থার বাইরে গিয়ে যদি আমরা অন্যান্য বাইরের বার্তা সংস্থার নিউজগুলো দেখি, তাহলে দেখবেন যে যুদ্ধর ব্যাপারটাতে একটু পজিটিভ হয়ে আসছে, যে যুদ্ধটাকে যত দ্রুত সম্ভব যেন আহ, শেষ করা যায়, বা যুদ্ধটাকে যেন থামানো যায়। কারণ যুদ্ধ পরিস্থিতিটাকে স্বাভাবিক করা মাত্রই আমাদের বাজারটা আরো বেশি ভালো হবে। আমাদের যে জ্বালানির ব্যাপারটা নিয়ে আমাদের সাধারণ মানুষের যে উৎকণ্ঠা কাজ করছে, বা জ্বালানির ব্যাপারটাই সব থেকে বেশি সামনে আসে। তো এই জায়গাটাতে আমরা দেখেছি যে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে আজকে, বিশেষ করে বিশ্ব মিডিয়ায় এটা খুব ফলাও করে প্রচার করা হচ্ছে। এবং আহ, যুদ্ধটাকে যেন খুব দ্রুত স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসে যেন উভয় পক্ষের মধ্যে যেন আবারও এটা বন্ধ করা যায়, সে ব্যাপারেও বিশ্ব নেতারা খুব কাজ করছেন। তো আশা করা যায় যে এটি খুব দ্রুতই আমরা হয়তো একটা ভালো নিউজ জানতে পারবো এবং আসবে আমাদের সামনে। সেই জন্য আমরা প্রত্যাশা করছি যে মার্কেট সামনের দিনগুলোতে অবশ্যই অবশ্যই ভালো যাবে, এবং মার্কেট 5,600 যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটাতে ব্রেকআউট এই বছরে এই সামনের সময়টাতেই করবে। এবং এটা ব্রেকআউট করার সঙ্গে সঙ্গে, আমি আপনাদেরকে বলি, এর আগেও একাধিকবার আমার আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে ফেস ভ্যালুর নিচে অনেক স্টক থাকবে না। সুতরাং এই জায়গাগুলোতে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। যদি আপনারা বের করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই খুব ভালো একটা প্রফিট পেয়ে যাবেন সামনের দিনগুলোতে। এই জায়গাতে ফাইন ফুডস এর কথা বলবো না, 175 থেকে ফাইন ফুডস এ আমাদের বিনিয়োগকারীরা ছিলেন। আজকে সেই স্টকগুলো নিয়ে বেশি কথা বলছি। বর্তমান সময়ে ফাইন ফুডস কেমন করবে সেটা যদি বলি, এই জায়গা থেকে আবারও সেই প্রাইস অ্যাকশন করবে। হ্যাঁ, এই জায়গাটাতে দেখেন কত চমৎকার ভাবে ফাইন ফুডস রয়েছে, এবং এখান থেকে আবারও মুভ করবে এবং ভালো প্রাইস অ্যাকশনের সম্ভাবনা তৈরি করেছে। কারণ 474 তার যেই 52 উইকের হাই রয়েছে, তবে সেই হাইটা এইবারই ভেঙে ফেলবে। এটুকু আহ, তার যে মুভমেন্ট, সেই মুভমেন্ট দেখে আমি বুঝতে পারছি, বা আমার অ্যানালাইসিসের যে অভিজ্ঞতা সেটা দেখে বলছি। কারণ এই ধরনের যে সাইডে মুভমেন্ট নিয়ে থাকা, এই সাইডে মুভমেন্ট নিয়ে দেখেন তার যখন প্রাইস অ্যাকশন গুলো হয়, এই যে আমরা চলে আসি খুব বেশি দেরি না, সাইডে মুভমেন্ট নিয়ে কিন্তু সে প্রাইস অ্যাকশন করেছে, এবং সেই প্রাইস অ্যাকশনের আমরা দেখেছি যে হিউজ পরিমাণে পাবলিকের প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। তো আমরা
যারা ফাইন ফুডসে রয়েছে এই জায়গাগুলোতে একটু দেখেন, মানে এইভাবে অনেক সময় থেকেছে, আস্তে আস্তে উঠতেছে, দেখেন প্রাইস ইনক্রিজ হচ্ছে এই জায়গাগুলো থেকে দেখেন, এবং কি র্যালি, এই দেখেন আমি কেবল বললাম না 175, এই দেখেন এই জায়গাগুলোতে দেখেন 184, আপনি যদি দেখেন 178, হ্যাঁ অনেক মানে সময় নিয়ে নিয়ে এই যে বিজনেস করা হয়। ওই যে 178, এই যে দেখেন 176, দেখেন আমরা যে জায়গাগুলোতে ছিলাম সেই জায়গাগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। তো এই জায়গাগুলোতে মূলত আমাদের এন্ট্রি জোনটা হয়েছিল এই 2025-এর। তো সেখান থেকে আমরা এখন পর্যন্ত অনেক বিনিয়োগকারী কিন্তু ফাইন ফুডসে রয়ে গিয়েছি, অর্থাৎ বারবার বাই সেলের মাধ্যমে প্রফিট নেওয়া হয়েছে। তো যেটা বললাম যে এখন পর্যন্ত ফাইন ফুডস যে পরিস্থিতিতে রয়েছে এই জায়গাটাতে ঠিক সেম একই লেভেলে সে রয়েছে, এবং আরএসআইটাও খুব চমৎকার জায়গায় রয়েছে। এখান থেকে সে ইয়ারলি হাইটাকে ব্রেকআউট করে আবার নতুন হাই করবে, এবং সেই জায়গাতে যদি বলি 520-র ডাউনে সে ক্লোজ হবে না, অর্থাৎ থামবে না, এই টানা আর একটা মুভমেন্ট সে দিয়ে যাবে। সুতরাং ফাইন ফুডসটা যাদের রয়েছে একটু সময় দিলে আমি মনে করি খুব বেশি সময় লাগবে না, খুব নিকটতম সময় এটি আবারও ভালো করবে। এবং মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে কয়েকটি স্টক লো পেডের মুভমেন্টে থাকবে, তার মধ্যে ফাইন ফুডস, জিকিউ বলপেন, যেটি বারবার বলছি সেই স্টকগুলো থাকবে। এর মধ্যে আমরা সিবিও নিয়ে কথা বলি। সিবিওর স্টক ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরে একটা স্লো মুভমেন্ট ছিল, সেখান থেকে 141-এ অবস্থান করছিল আমার যদি ভুল না হয়, সেখান থেকে আবারও সে প্রাইস অ্যাকশন করছে সেম একই জায়গাটা। যদি আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন এই জায়গাটা থেকে এইরকম, এবং সেম এই জায়গাটাও সে একই রকম করে আবারও কিন্তু প্রাইস অ্যাকশন করে এই লেভেল থেকে সময়ের সাথে সাথে ভালো করেছে। তো এখন এই সিভিওটা এই জায়গা থেকে সামনের দিনে কেমন করতে পারে সেটা যদি আমি বলি যে 160 বা 159 এই লেভেলটাকে ব্রেক করতে পারলে স্টকটি একটা স্পেস পেয়ে যাবে মুভমেন্টের, এবং সেই স্পেসে সে 175 এই লেভেলে একটা প্রাইস অ্যাকশন করবে। সুতরাং আমরা তো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর সম্পর্কে জানছি বা বুঝতে পারছি যে পাওয়ার সেক্টরের একটা আলাদা ডিমান্ড এই যুদ্ধ পরবর্তী সময়ে তৈরি হয়েছে। সুতরাং সেই জায়গাগুলো থেকে যাদের রয়েছে সিভিও তারা হোল্ড করবেন, এবং অবশ্যই এই জায়গাতে আপনারা প্রফিট বের করতে পারবেন, এবং ভালো একটা প্রফিট আমি বলবো যে সিভিও আপনাদেরকে দিবে। তো সব থেকে মূল্যবান যে জায়গাটা সেটা হচ্ছে ধৈর্য, এবং সেই ধৈর্যটা যদি আপনার থাকে তাহলে সেটা সম্ভব। ধৈর্যের বাইরে যদি চিন্তা করেন তাহলে অবশ্যই কখনো আপনি স্টক থেকে প্রফিট বের করতে পারবেন না। এরপর আমরা কে অ্যান্ড কিউ নিয়ে কথা বলবো। আমি এর আগেও বলেছিলাম যে জিকিউ বলপেন পরে যে স্টকটি ক্যান কিউ মানে জিকিউ পেন হবে সেটা হচ্ছে ক্যান কিউ। তো সেই ক্যান কিউটা দেখেন খুব চমৎকার ভাবে আমরা একটু আসি, সেম একই স্টাইলে তারা প্রাইস অ্যাকশন করেছিল এই যে দেখেন এই লেভেল থেকে, এমন ড্রাই ভলিউম থেকে মুভমেন্ট শুরু করে, এবং ধাপে ধাপে একটা প্রাইস স্টকে যে প্রাইস অ্যাকশনটা হয় ধাপে ধাপে খুব চমৎকার ভাবে ছোট ছোট কারেকশন, ম্যাক্সিমাম 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে, কখনো কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে দেখেন, তারপরে ডাব্লু প্যাটার্নে বিভিন্ন প্যাটার্ন ধরে ধরে কিন্তু প্রাইস অ্যাকশনটা হয়েছে। এবং এই জায়গাটাতে খুব স্পষ্ট ইঙ্গিত, একদম স্পষ্ট ইঙ্গিত, এই জায়গাতে এসে সে একটা ক্লোজ দিবে, এই যে এই জায়গাতে একটা সে ক্লোজ দেবে, এবং সেইখানটাতে তার প্রাইস হবে 486, এবং সেখান থেকে ক্লোজ দিতে পারলে এটাকে ব্রেক করবে। তো আরএসআই এবং সার্বিক যে বিষয়গুলো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সেখানে ক্যান কিউ খুব ভালো একটা জায়গা ধরে রেখেছে, ভলিউম পাচ্ছে, এবং এই ভলিউমে স্টকটিকে সামনের দিনগুলোতে আরো ভালো করার শক্তি যোগাবে। সুতরাং যাদের আছে তারা অবশ্যই এই স্টকটিগুলো নজর রাখবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আপনাদেরকে 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচলিস্ট সরবরাহ করি, অর্থাৎ এই এই মাসের মার্চ মাসে আর 5 দিন মার্কেট রয়েছে। আপনাকে এই
সময়টা যদি আপনি জয়েন করতে পারেন তাহলে 5 দিন আপনি ফ্রি একটা সেবা আমাদের কাছ থেকে পাবেন, সঙ্গে এপ্রিল মাসটা পুরো সেবাটা পাচ্ছেন। আর যদি মার্কেট শুরু হয়ে যায়, আপনি এর মধ্যে যদি জয়েন না করেন, তাহলে আপনি 24-এ শুরু করলে আপনার মার্চ মে এপ্রিলের 24-এই শেষ হবে। আর যদি মার্কেট শুরুর আগে যদি জয়েন করতে পারেন, তাহলে এই মাসটার বাকি যে দিনগুলো রয়েছে সেটি আপনি আমাদের কাছ থেকে ফ্রি সেবা পাবেন, এবং এপ্রিল মাসটাও পুরো আমাদের কাছ থেকে সেবা পাবেন। এখন এই ওয়াচ লিস্টের সাথে আপনি কি পাচ্ছেন? 3টি স্টক, যেটি মার্কেট চলাকালীন সময় আপনাদেরকে আমরা দিয়ে থাকি, বাই সেলে সহযোগিতা করি, এবং আমাদের নির্দেশ অনুযায়ী আপনি আমাদের স্টকগুলো বাই করবেন, এবং আপনার পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে সেগুলোর অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস বাইরে আমরা কিভাবে আপনি মার্কেটের যে নিউজগুলো থাকে সেগুলো আমরা আপনাদেরকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি। কোন স্টকগুলোর সম্ভাবনা সামনে তৈরি হচ্ছে সেটি আপনি জিজ্ঞাসা করলে, আপনাদের ব্যক্তিগত স্টক সম্পর্কে জিজ্ঞাসা করলে আমরা প্রত্যেকটা ব্যাপারে আপনাদেরকে সাহায্য করি, এবং আপনার প্রশ্নের উপর ভিত্তি করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাদের সাথে দীর্ঘ সময় ধরে পথ চলছেন, এবং যারা এখনো সম্পৃক্ত হননি বা হবেন, এই ধরনের মনোবাসনা আপনাদের বিভিন্ন সময় মনে উকিঝুঁকি খাচ্ছে, আমি বলবো যে আপনি যে সময়টা উকিঝুঁকি খাচ্ছে আপনার মনের মতো, সেটি আপনার জন্য হয়তো এই উকিঝুঁকি দিয়েই আপনার সময়টাকে ক্ষেপণ করছে, বাট আপনি যদি আমাদের সঙ্গে সম্পৃক্ত হন তাহলে আপনার একটা ভালো সময় কাটবে, এতটুকু আমি আপনাদেরকে বলবো। এবং যারা নিয়মিতভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, শুধু তারাই আমাদের সাথে চেষ্টা করবেন জয়েন হওয়ার জন্য। কারণ আপনি যদি আমাদের সাথে জয়েন হয়ে যদি নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করতে না পারেন, তাহলে আমি বলবো যে সেই জায়গাটাতে আপনার যোগাযোগ অর্থাৎ জয়েন হয়ে কোনো লাভ হবে না। আশা করি আপনারা এই বিষয়গুলো বিবেচনা করে আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ, আমাদের যে ইউটিউব চ্যানেলের যে আমাদের যে অ্যানালাইসিসটি যাবে সেখানে পিন করে দেয়া থাকবে। অনেকেই আমাদের নাম্বার কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া সত্ত্বেও বলেন যে আপনাদের নাম্বারটা একটু আমাদেরকে মেসেজ করেন। আসলে আমাদের পিন করে দেয়া থাকে নাম্বার, আপনি সেখানে ক্লিক করলে আমাদের সব নাম্বার আমাদের নাম্বারটা আপনি পেয়ে যাবেন। তো আমি নাম্বারটা একবার মুখে বলে দিচ্ছি, 01768583897 এই নাম্বারটি, এবং আমরা খুব সামান্য অনারিয়াম প্রাপ্তি সাপেক্ষে আপনাদেরকে এই সেবাটি প্রদান করে থাকি, খুব নামমাত্র সম্মানে নিয়ে থাকি। সুতরাং আপনারা চাইলে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাদের পোর্টফোলিওতে যে লসটি রয়েছে সেটি অবশ্যই পূর্বের তুলনায় অনেক কমিয়ে নিয়ে আসতে সক্ষম হবে, এবং এটি আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। একটা টান উত্তেজনা চলছে, হ্যাঁ, মন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের মধ্যে। তো এই জায়গাটাতে এটিও পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 27 লক্ষ শেয়ার রয়েছে, এবং স্টকটি বেশ ভালো অবস্থানে রয়েছে। আর যে স্টকগুলো পরবর্তী সময়ে ভালো মুভমেন্ট থাকবে সেই স্টকগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আপনার সাথে আলোচনা শেয়ার করছি। তো এই জায়গাটাতে 375 এর উপরে একটা ক্লোজ আমরা হয়তো 375 থেকে 379 এই জায়গাতে একটা ক্লোজ দেখবো, এবং এটা ক্লোজ করতে পারলে 397 থেকে 400 এই লেভেলে 405 আমি বলবো, এই লেভেলে কিন্তু মন্নু অ্যাগ্রো চলে যাবে। তো 360-এর এই জায়গাটাতে বিশেষভাবে লক্ষ্য রাখবেন, এইখানটাতে আবার ডাউনে একটু কারেকশন জোনে আসার একটাও সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গাটাতে যদি আমরা এক্স্যাক্টলি তার সাপোর্টটাকে চিন্তা করি, তাহলে 347 এই জায়গাতে তার একটা সাপোর্ট থাকবে, এবং সেই সাপোর্টটাকে আবারও রেসপেক্ট করবে। তবে আমার মনে হয় যে আমার যে অ্যানালাইসিস সেই জায়গা থেকে যদি আমি আপনাদেরকে বলি যে সামনের সময়টাতে মনে একটা খুব বেশি কারেকশন জোনে যাবে না, আরো বেশি আপ ট্রেন্ডে যাবে, এবং সেই জায়গাটাতে অবশ্যই একটা ভালো ক্লোজ, যেটি আপনাদেরকে বললাম, এই ক্লোজটা যদি সে দিতে পারে, তো যাদের রয়েছে অবশ্যই স্টকটি থেকে প্রফিট পাবেন। এই জায়গাটাতে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি যে সামনের যে সময়টা আসে সেটি আপনাদেরকে প্রফিটের জায়গাটাতে তৈরি করেছে। এরপরে ওয়ালটন হাইটেক, এটা নিয়ে আমরা বলি আপনাদের, আপনারা এটা নিয়েও জানতে চাচ্ছিলেন। আমরা খুব বেশি ওয়ালটন হাইটেকের ব্যাপারটা একটু সময় নিচ্ছে, এখানে আরো একটু সময় নেবে, সময় নিতে হবে ওয়ালটন হাইটেকের। যাদের রয়েছে একটু সময় নিতে পারে, এখানে ভলিউমটা খুবই কম, আর মুভমেন্টের ক্ষেত্রে বেশ কিছু বাধাও রয়েছে। 427 এই জায়গাটাতে আমরা যদি একটু দেখি,
390 400, হ্যাঁ এই জায়গাটাতে ক্লোজ করতে হবে। ক্লোজ এর বেশ কিছু জায়গা তৈরি হয়েছে এখানে, আর সেই জায়গাগুলোতে আসলে ব্রেকআউট করতে হতো। ভলিউমটা খুব বেশি নাই, ভলিউমটা খুবই কম, আর তার মুভমেন্টটা সেভাবে হয়নি। আশা করছি যদি সময় দিতে পারেন তাহলে ফান্ডামেন্টাল স্টকগুলোতে প্রফিটটা একটু দেরি করে আসে, আপনারা জানেন, কারণ এই সব স্টকগুলোতে আসলে ডিভিডেন্ড এবং ক্যাশটাই মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য মুখ্য ভূমিকা পালন করে। যেহেতু ইয়ারলি হাই ভালো ছিল, 528 টাকা এই লেভেলে ছিল, তো সেই জায়গাটাতে 400 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে মিনিমাম। এক্স্যাক্টলি যদি আমি বলি, 400 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে, এবং সেটা ক্লোজ করতে পারলে সামনের সময়টা আরো ভালো করবে। আশা করি যে স্টকটি সেই জায়গায় সময়ের সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাবে, তবে ধৈর্য থাকলে পাবেন প্রফিট। ধৈর্যের বাইরে যদি থাকেন তাহলে অবশ্য প্রফিট পাওয়াটা একটু কষ্টসাধ্য হতে হবে। আমরা ওয়াইএমসি নিয়ে একটু কথা বলবো, জেড ক্যাটাগরির ওয়াইএমসি। চেষ্টা করছে ওয়াইএমসির নিউজ প্রাপ্তি সাপেক্ষে আসলে এখানে মুভমেন্টটা হয়ে যাবে। তো প্রাথমিক মুভমেন্ট যদি বলি 8 টাকা 60 পয়সার উপরে ক্লোজ করতে পারলে সে কিন্তু 10 টাকায় চলে যাবে, মাথায় রেখেন। তবে সম্ভাবনা রয়েছে ওয়াইএমসি ভালো করবে ইনশাল্লাহ, আশা করি। এই ঈদ পরবর্তী সময়ে যে স্টকগুলো যে ফেস ভ্যালুর নিচে রয়েছে সেগুলোর মধ্যে এবং জেড ক্যাটাগরির মধ্যে যে স্টকগুলো প্রাইস অ্যাকশনে ফিরে আসছে তার মধ্যে ওয়াইএমসি অন্যতম। সুতরাং আপনারা এটিকে হেলাফেলা না করে মাথায় রাখবেন। আমরা বারাকা পাওয়ারটা দেখি। বারাকা পাওয়ার না, বারাকা পাওয়ারটা সময় নিবে না, একটু 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 কালক্ষেপণ করবে, হয়তো ঘন্টা 72 এই লেভেলের একটা সময় কালক্ষেপণ করবে। করার পরে যদি সব থেকে ভালো হয় যে এই জায়গাগুলোতে একটু এন্ট্রি নেওয়া। হ্যাঁ, এখানে এন্ট্রি জোন হিসেবে খুব চমৎকার লেভেল রয়েছে, খুব বেশি ডাউনে এন্ট্রি হয় না। 8 টাকা 30 পয়সা এই লেভেল থেকে এন্ট্রি নিতে পারলে 10 টাকা এই লেভেলে আপনারা প্রফিট পাবেন। আর বেশি আলোচনা করছি না, ঈদের দিন সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া করেছি ঈদের মাঠে ইনশাল্লাহ আজকে, যেন আপনারা যারা আমরা মার্কেটে রয়েছি সবাই যেন ভালো সময় পার করি। খারাপ সময় যখন আসে তখন যেন আমরা নিজেরা বুঝতে পারি মার্কেটের খারাপ সময় আছে, আমরা যেন সেই সময়টাতে আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, বিনিয়োগ থেকে ভুলভাল এন্ট্রি যেন না নিই। সব বিষয়গুলো আসলে দেখেছি, বলেছি, যেন সামনের দিনগুলো আমাদের ভালো যায়। অনেকের পরিবার, আমাদের সকালের পরিবারও অনেকটা মার্কেটের উপর ডিপেন্ড করে। তো সবকিছু মিলিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের এই বছরটা যেন একটা বরকতময় বছর হিসাবে কবুল করেন। তো আমরা সেই দোয়া করেছি, এবং আপনারাও আল্লাহর কাছে বলেন যেন আমাদের মার্কেটটা যেন ভালো থাকে, মানে খারাপ মানুষের পাল্লায় যেন মার্কেটটা যেন শেষ না হয়ে যায়। তো সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর বাকি যে স্টকগুলো আপনারা করছেন আমি সবই দেখেছি, কিছু কিছু স্টক হয়তো আমি স্কিপও করে গেছি, কারণ সময় পাচ্ছি না বা সম্ভাবনাটাও সেরকম দেখিনি। অনেকে অনেক আগে পূর্বে বাই করেছেন, যার কারণে আপনারা হয়তো বেশি হতাশায় রয়েছেন এবং অনেক বেশি জিজ্ঞাসা করেছেন আমার কাছে। আমি চেষ্টা করব সবার স্টক নিয়ে ইনশাল্লাহ কথা বলার জন্য, দুই একজন ব্যতি রেখে হয়তো সবার স্টক নিয়ে আমরা কথা বলবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।